বুবলির এক গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করব। মানে বুবলি যে প্রেসার কুকার সিনেমাটি করেছে, সেই সিনেমার সর্বপ্রথম অফার যায় অপু বিশ্বাসের কাছে। বুঝতে পারছেন? আপনাদেরকে আমি প্রমাণ সহ পুরো ডিটেলসে বলবো, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। আর তার সাথে আরেকটু তথ্য যে অপু বিশ্বাসকে সিঙ্গেল মাদার বলাতে অপু বিশ্বাস একদম রেগে পুরো বম কি বললেন আপনাদেরকে সেটাও শোনাবো। তার আগে বলি, এই যে প্রেসার কুকার সিনেমা, যেই সিনেমা নিয়ে বুবলির ভক্তরা লাফালাফি করছে, আর আপনারা এটাও জানেন যে বুবলি একদম লো বাজেটের নায়িকা। হ্যাঁ, এই যে বুবলি বিভিন্ন ওপেনিংয়ে যাচ্ছে, সবার চেয়ে কম পারিশ্রমিক নিয়ে সে ওপেনিংগুলো করছে। বুঝতে পারলেন? অন্যান্য নায়িকারা যেখানে নিচ্ছে 4 গুণ, বুবলি সেখানে নিচ্ছে 2 গুণ থেকেও কম। তো বুবলিকে তারাই ডাকে যারা একদম লো বাজেটে দিয়ে কাজ করাতে চায়। এবার আপনাদেরকে বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে এই বুবলি, যেই বুবলিকে প্রেসার কুকার সিনেমা মানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সিনেমাটি সর্বপ্রথম অফার অপু বিশ্বাসের কাছে যায়। কিন্তু অপু বিশ্বাস কেন করেনি আপনাদেরকে বলছি। প্রেসার কুকার মুভি করার জন্য প্রথমে প্রস্তাব পাঠানো হয় অপু বিশ্বাসের কাছে। অপু বিশ্বাস আপু তখন মালয়েশিয়ায় প্রোগ্রামে, মানে মালয়েশিয়ার একটি প্রোগ্রামে থাকার কারণে শিডিউল দিতে পারেনি। তারপরে পূর্ণিমা আপুর কাছে মুভির প্রস্তাব, মানে এই প্রস্তাবটি পাঠানো হয়। তিনিও ওমরা করার জন্য হজে গিয়েছে। তিনি বলেছিল হজ করে এসে শুটিং করতে পারবে, কিন্তু পরিচালক রায়হান রাফির সাথে, হ্যাঁ, মানে পূর্ণিমা বলছেন যে পরিচালক রায়হান রাফির সাথে সাথে উনি মুভিং মানে শুটিং শুরু করবেন। উনি বলেছিলেন ওখান থেকে এসে তারপরে উনি আসার সাথে সাথে রায়হান রাফির সাথে উনি মানে এই যে পরিচালক রায়হান রাফি, ওনার কথা মতো উনি মুভির শুটিং শুরু করবেন। কারণ মুভি সম্পূর্ণ করার সময় অনেক কম ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি, যেহেতু প্রেসার কুকার সিনেমাটি ঈদে রিলিজ করার ব্যাপার একটা টার্গেট ছিল, যার জন্য সময় খুবই কম, তো একটা তাড়াহুড়োর ব্যাপার ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি শুরু করতে চেয়েছে। কোনো নায়িকা না পেয়ে বুবলির মতো লো বাজেটের মহিলাকে নিয়ে মুভি বানিয়েছে শেষে। অথচ বুবলির ভক্তরা মানে এমন ছাগলের মতো ভেবে করতেছে, মনে হয় জানি কি বুবলিকে এখন আর কোনো পরিচালকরা সিলেক্ট, মানে কি জানি কি হয়েছে, এখন বুবলিকে সত্যি যে মানে যে কোনো পরিচালক মুভিতে নিতে চায় না। বুঝতে পারলেন? কারণ বুবলির এই যে বুবলির ভক্তরাই আজে বাজে কথা বলে, বুবলি হেনা, বুবলি তেনা, বুবলি মানে আগামী দিনের সুপারস্টার বুবলির ভক্তরাই বলে। কিন্তু বাস্তবে বুবলির ঢালিউড ইন্ডাস্ট্রিতে তেমন কোনো জায়গা তৈরি হয়নি, না তার ফ্যান পেজ আছে। এই যে আপনারা দেখছেন না তার ফেসবুক পেজে মিলিয়ন ফলোয়ার্স, সেই ফলোয়ার্সগুলো কেন বলুন তো? যত মিলিয়ন আছে, এই ফলোয়ার্সগুলো শুধুমাত্র শাকিব খান আর অপু বিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। শাকিব খানের যেহেতু সে নাকি ওয়াইফ, ঠিক আছে, হ্যাঁ, মানে হেন তেন ছলে বলে কলে কৌশলে সে বাচ্চার মা হয়েছে। তো সেই বাচ্চার মা হওয়ার কারণে, আর অন্যদিকে অপু বিশ্বাসের সাথে একটা তার মানে সতীনের সম্পর্ক, সেই জন্য কিন্তু এই বুবলির পেজে যতগুলো ফলোয়ার্স দেখতে পাচ্ছেন, সেই জন্য বুবলির নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় সেই ফলোয়ার্সগুলো সে একত্রিত করেনি বা ফলোয়ার্সগুলো সে পায়নি। আর যারা বুবলিকে চোখ বন্ধ করে সাপোর্ট করে, তারা শুধুমাত্র অপু বিশ্বাসকে অপছন্দ করে তার ধর্মের কারণে। এটাই হলো লিগ্যাল, মানে একদম আমি যে কথাগুলো বলছি একদম সঠিক কথা বলছি। অপু বিশ্বাসকে সমস্ত দর্শকই ভালোবাসে, কিন্তু কিছু দর্শক আছে যারা শুধুমাত্র অপু বিশ্বাসকে ধর্মের কারণে তারা ঘৃণা করে। কারণ অপু বিশ্বাস হিন্দু ঘরের মেয়ে। হ্যাঁ, বহু বুবলির ভক্ত রয়েছে যারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে অপু হিন্দুর মেয়ে, এ বিয়ে বৈধ নয়, আরও আজে বাজে নোংরা নোংরাভাবে মানে অপু বিশ্বাসকে গাল দেয়। যারা হিন্দু তারা মুসলিম ছেলেদেরকে থামতে পারে না। মানে মোট কথা হলো যে ধর্মের কারণে শুধুমাত্র অপু বিশ্বাসকে এরা হেট করে, আর যার জন্য এরা বুবলিকে সাপোর্ট করে। আদারওয়াইজ বুবলিকে এরা কখনোই ভালোবাসে না, বা বুবলিকে ভালোবেসে এরা সাপোর্ট করে না। এরা শুধুমাত্র অপু বিশ্বাসকে পছন্দ করে না, তার জন্য বুবলিকে সাপোর্ট করে। তো এখানে বলছে যে বুবলিকে এখন আর কোনো পরিচালকরা সিলেক্ট করে না মুভিতে। বুবলির কোনো গ্ল্যামার নেই। বুঝতে পারছেন? এই যে নায়িকা যাকে বাটুল বাটুল বলা হচ্ছে, বুবলি সত্যিই নায়িকার মতো কোনো ফিগার্স নেই, তার মুখে চোখে কোনো গ্ল্যামার্স নেই, কোনো হাইট নেই, কোনো নায়িকার মতো লাগে না।
তাহলে কেন নিবে তাকে? আর বুবলিকে নিয়ে মুভি করলে কোনো দর্শকরা তাকে দেখতে চায় না, কারণ কেউ পছন্দ করে না ওরে। এই প্রেসার কুকার মুভি যাও একটু চলতো, বুবলির জন্য ততটা চলেনি। প্রতিটা মানুষ বুবলিকে অপছন্দ করে, যেটা সত্যি সেটাই। বুঝতে পারলেন? এই কথাগুলো আমার মুখে বা আমি বানিয়ে ছানিয়ে নিজের মুখে কথাগুলো বলছি না, এটা পরিষ্কার পূর্ণিমা একটি ইন্টারভিউতে কথাগুলো বলেছেন। মানে নায়িকা পূর্ণিমা এই কথাগুলো পরিষ্কার বলেছেন যে প্রেসার কুকার প্রথম অফার অপবিশ্বাসের কাছে যায়। অপবিশ্বাস মালয়েশিয়া থাকার কারণে উনি শিডিউল দিতে পারেননি, তারপরে এসে আমার কাছে, আমিও যেহেতু হজে গিয়েছি, তো যার জন্য আমি বলেছিলাম যে একটু সময় দাও, আমি এখান থেকে এসেই রায়হান রাফির সাথে কথা বলে, মানে সাথে সাথে আপনার সাথে কথা বলে আমি মুভিটা শুটিংটা শুরু করব। তো যেহেতু সময় কম, ওনার অপেক্ষায় থাকা গেল না, যার জন্য বুবলিকে শেষমেশ নেওয়া হয়েছে। বুঝতে পারলেন? এটাই হলো একদম আসল কারণ। যারা বুঝতে পারছেন না তাদের ব্যক্তিগত ব্যাপার, যারা বুঝতে চাইছেন না তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনারা জীবনেও বুঝবেন না যে অপু বিশ্বাস সত্যি সত্যি এখনও অবধি এই সিনেমা জগতে রাজ করছে। আর খুব শীঘ্রই অপু বিশ্বাসের এটা ইঙ্গিত করা হচ্ছে যে অপু বিশ্বাসের খুব শীঘ্রই সিক্রেট সিনেমাটি আসতে চলেছে। বুঝতে পারলেন? খুব শীঘ্রই অপু বিশ্বাসের সিক্রেট সিনেমাটা আসতে চলেছে, যেটার ডিটেলস অবশ্যই আপনাদেরকে দেব, তবে এখন না, অন্য ভিডিওতে, হয়তো আগামীকাল দেব। এরপর আপনাদেরকে বলি যে অপু বিশ্বাসকে যখন বলা হয়েছে, আপনাদেরকে শোনাই, যে অপু বিশ্বাসকে যখন বলা হচ্ছে সিঙ্গেল মাদার, তখন অপু বিশ্বাস অনেকে আছেন যে আমাকে নিয়ে গসিপ করে, যেটা গসিপের যোগ্য না, আমার সবকিছু নিয়ে গসিপ করে। সে যদি নিজেকে পরিপূর্ণ একজন মুসলিম দাবি করেন, তাহলে কেন ট্যাটু? উজুর তো ওই জায়গাটা তো উজু হচ্ছেই না, মারা গেলে তো ওটা বডিতে থেকে যাবে, এই দায়ভারটা কে নিবে? জয় আসলে ট্যাটুটার ভাবে বোঝে না। আমার জানার ইচ্ছে ছিল আর কি, যে মানুষের তো জ্ঞানের শেষ নেই আর জানারও শেষ নেই। জয় তো অবশ্যই একজন মুসলিম সন্তান, মুসলিম ধর্মতে ট্যাটু করাটা তো একদমই হারাম। স্পেসিফিক অনেকেই আছেন যে আমাকে নিয়ে গসিপ করে, যেটা গসিপের যোগ্য না, আমার সবকিছু নিয়ে গসিপ করে। সে যদি নিজেকে পরিপূর্ণ একজন মুসলিম, একদম যোগ্য জবাব, যে সব সময় আমাকে নিয়ে গসিপ করে, জানি না কেন। আর এটাই হলো আসল কারণ যে অবিশ্বাসকে তারা পছন্দ করে না, সবচেয়ে বড় কথা। তারা চায় অবিশ্বাসের ক্ষতি করতে, কিন্তু পারে না, কিন্তু কোনো মতেই অবিশ্বাসকে তারা হারাতে পারে না, যতই চেষ্টা করুক না কেন। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। অবিশ্বাস বলছে যে শুটিং করে পুষিয়ে দেবে অজানা কোনো কারণে, হয়তো বা পরে সেগুলো আর হয়নি। আসলে এটা হয়তো অনেকের কাছে একটা বাজেভাবে উপস্থাপন করা হয়েছে অনেক সময়, বা ভিন্ন এক ধরনের মেসেজ গেছে। অপু বিশ্বাস কি বলবে যে এই যে হাবডান বা অনেকগুলো সিনেমা করা হয়নি? না, একটা সিনেমা তো পুরো রিলিজ হয়ে গেল, আমাদের কাজ শেষ হয়েছে। আর একটা সিনেমা যেটা হয়েছে, প্রযোজক উনিও খুব একটা আগ্রহ প্রকাশ করেননি যে কাজটা শেষ করতে হবে, কারণ প্রযোজক যদি আগ্রহ প্রকাশ না করে আমরা কি করে করবো? এক্ষেত্রে দুজনে অবশ্যই দুজনের জায়গা ঠিক ছিল। বিশেষ কোনো মানুষের কারণে কি অপু বিশ্বাসের লাইফে একটা ছন্দপতন হলো? অনেকেই মনে করেন। ছন্দপতন বলবো না, ইটস লাইফ, লাইফ চলমান, চলছে। ছন্দপতন কেন বলবো? এটা সিনেমায় ভালো লাগে, ব্যক্তি জীবনে না, ব্যক্তি জীবন চলছে তো, ঠিক তো আছে। সিঙ্গেল মাদার হিসেবে এখন কেমন কাটছে? সিঙ্গেল মাদার এই কথাটা আমি অনেক প্রোগ্রামে বলেছি, আমি এটাকে একদমই অ্যাপ্রিসিয়েট করি। সিঙ্গেল মাদার বলে কিছু থাকে না, কারণ সন্তান কখনো একার হয় না, সন্তান দুজনের হয়। এখন কি বিশেষ দিনগুলোতে জয় তো নিশ্চয়ই আমরা দেখি, মাঝে মধ্যে ছবিও দেখি, বাবার জন্মদিন হোক কিংবা জয়ের জন্মদিন হোক, ফ্যামিলি প্রোগ্রামগুলো চলে, নিশ্চয়ই কথাবার্তা নিশ্চয়ই হয়। স্বাস্থ্যকর গমের পুষ্টি। বুঝতে পারলেন? উনি যখনই শুনলেন সিঙ্গেল মাদার, একদম কত সুন্দর একজন ভদ্র নারী বা একজন আদর্শবান স্ত্রী হয়ে উনি অ্যান্সারটা দিলেন যে সিঙ্গেল মাদার বলে কিছু হয় না, সন্তান আসলে একার হয় না। কিন্তু আমরা তবুও মনে করি অপু বিশ্বাস সিঙ্গেল মাদার লিড করে উনি ওনার সন্তানকে মানুষ করেছে। কিন্তু এটা অপু বিশ্বাসের বড় মনের পরিচয় যে উনি বলছেন যে সিঙ্গেল মাদার বলে কিছু হয় না। সত্যি অপু বিশ্বাস ধন্য। এই যে দাদা দাদি সবাই যে জয়কে এত ভালোবাসে, ইভেন শাকিব খানও ভালোবাসে, কিন্তু শাকিব খান সময় দিতে পারে না। তো টোটালি হলো যে অপু বিশ্বাস সত্যি এক কথাই বলছেন যে এই
সন্তান কখনো একার হয় না। আর অপবিশ্বাস ওই তো মাঝে মধ্যে শুক্রবার করে উনি নিয়ে যান গিয়ে দাদা দাদির কাছে, যেখানে উনি ছেলেকে দিয়ে নামাজ পড়ায়, দাদার সাথে পাঠায় মসজিদে। এমনকি অন্যদিকে অপবিশ্বাস তার পরিবারের প্রত্যেকের সাথে খুব সুন্দর একটা বন্ডিং বজিয়ে রেখেছেন, যেটার প্রমাণ আমরা ওই ঈদে পেলাম, তাই না? খুব সুন্দরভাবে ছেলেকে সবার সাথে মিশতে বা সবার সাথে একটা সুন্দর সম্পর্ক বজিয়ে রাখতে চাইছে। এবার টেটু নিয়ে অপবিশ্বাস বললো না, যে টেটু যে নাকি মুসলিম ঘর থেকে বিলং করেছে, নাকি মুসলিম ধর্মেরই মেয়ে, মুসলিম ধর্মেই সে বিয়ে করেছে, অথচ সে জানে না যে মুসলিম ধর্মের টেটুটা আমাদের নেওয়া যায় না। টেটু কখনো মানে সেটাকে আলাদা করা যায় না। সে মরবে তারপরও তার চামড়াতেই থাকবে, মানে তার গায়েই থাকবে টেটুটা, অথচ সে টেটু নিয়েছে। ঠিক আছে, মানে সে মুসলিম ধর্মে থেকেও মুসলিম ধর্মটাকে অবমাননা করেছে। কিন্তু অন্যদিকে অপবিশ্বাস একটি ওনার পেজে পোস্ট দিয়েছিলেন, যেখানে জিজ্ঞেস করেছিলেন যে মুসলিম ধর্মে কি টেটু নেওয়া যায়, মানে জয় টেটু নিতে চাইছে যার জন্য। সেটা নিয়ে কত কন্ট্রোভার্সি হয়েছে। সবাই বলছে, মানে বুবলির ভক্তরা বলছে যে বুবলিকে খোঁচা মেরে বলেছে, বুবলিকে খোঁচা মেরেছে। আসলে বুবলিকে খোঁচা মেরে না, অপবিশ্বাস জিজ্ঞেস করেছে ওনার দর্শকদেরকে যে এটা করবো কি করব না। তবুও ওই যে অপবিশ্বাসকে নিয়ে মানে কথা বলতে হবে, ট্রোল করতে হবে, যার জন্য জানোই তা। অপবিশ্বাসকে বলেছে যতদিন ঢালিউড ইন্ডাস্ট্রি থাকবে ততদিন একমাত্র রানী অপবিশ্বাস। সেটা নিয়েও বুবলির ভক্তদের ফেটে গেছে। সেটা নিয়েও উপস্থাপককে সরাসরি তারা গাল মন্দ দিয়ে ভরে দিয়েছে। মানে অপবিশ্বাসকে তো বলছেই, সাথে সাথে তারা উপস্থাপক যিনি রয়েছেন উনাকেও মেরে দেবো, এই হারামজাদা, মানে যা নয় তা বলে তাকেও মানে পুরো টোটালি ধুয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারলেন? তো এরা এমনই ক্যাটাগরির মানুষ যে এরা বুবলিকে সাপোর্ট করতে করতে এত নিচে নেমে আছে, এরা কাউকেই ছাড়ছে না। যাই হোক, আপনারা অবশ্যই অপবিশ্বাসের পাশে থাকবেন, অবশ্যই আমারও পাশে থাকবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, নোটিফিকেশান অল করে দেবেন। টাটা।